হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর উইংস নিয়ে এসেছি পার্ট 3, লেসন 10 এর পার্ট 3। পার্ট 2 টা আমরা আগে করে দিয়েছি। এখন আমরা লেসন 10 এর পার্ট 3। দেখো, এটা আরম্ভ হচ্ছে অ্যাক্টিভিটি 13 থেকে। অ্যাক্টিভিটি 13 থেকে কিছু প্রশ্ন দিয়ে আরম্ভ করছি। বলছে অ্যানসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। নিজের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ড লাইক ফ্রিডম ফাইটার দাদা? কেন কথক এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করত? অ্যান্সারটা দিয়েছি, দেখো। Answer হচ্ছে the narrator and his friend like freedom fighter Dadu because he was very generous to them and he treated them like his own grandchildren. হয়েছে? পরেরটা দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে why do you think the narrator and his friend still miss freedom fighter দাদুর? কথক এবং তার বন্ধুরা কেন স্বাধীনতা সংগ্রামী দাদুকে এখনো ভুলতে পারে না বলে তুমি মনে করো? এখানে অ্যান্সারটা দেখো। বলছি দ্য narrator and his friends still miss freedom fighter দাদু because he was true humanist. অর্থাৎ কথক এবং তার বন্ধু এখনো স্বাধীনতা সংগ্রামী দাদুকে ভুলতে পারেনি, কারণ তিনি ছিলেন প্রকৃত মানবতাবাদী। অ্যাক্টিভিটি 14 এ দেখো আমরা এসেছি। অ্যাক্টিভিটি 14 এ হচ্ছে যে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ পাঠ থেকে নিচের দেওয়া শব্দগুলির সমর্থক অর্থ খুঁজে লেখো। ঠিক আছে? যেমন 12 মান্থ, আমরা জানি 12 মান্থ সমান কি? অন ইয়ার বা ইয়ার। লিবারাল, এখানে মানে হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ ইনবার্ন মানে ইনহারেন্ট। আচ্ছা, ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা, আর ইনহারেন্ট মানে হচ্ছে সহজাত। ইনবার্ন মানে জন্মগ্রহণ করছে, বর্ন মানে সহজাত। তাহলে অ্যাক্টিভিটি 14 assess and use appropriate punctuation mark, অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি করো এবং যথাযথ যুক্তিচিহ্ন ব্যবহার করো। যে আই অ্যাম, হ্যাঁ, এখানে দেখো এই প্যারাগ্রাফটা দিয়েছে, কি দিয়েছে যে আই অ্যাম পামেলা ভৌমিক, আই অ্যাম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আই অ্যাম রিডিং, হ্যাঁ, শেক্সপিয়ার, ডু ইউ নো শেক্সপিয়ার, হি ওয়াজ বোর্ন ইন ইংল্যান্ড ইন 1564, হি রোট মেনি প্লেস, সাম অফ দেম আর ম্যাকবেথ, হ্যামলেট, ম্যাকবেথ, হ্যামলেট অ্যান্ড টুয়েলথ নাইট ইটিসি। এটাকে ঠিকভাবে পাঞ্চুয়েশন মার্ক দিতে হবে। দেখো অ্যান্সারটা তোমার করে দিয়েছি। এখানে আইটা দেখো ছোট আদরে আছে, এখানে আই অ্যাম হবে। আই অ্যাম পামেলা ভৌমিক, ঠিক আছে? ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপ নেই, ফুল স্টপ হবে। আইটা ক্যাপিটালে হবে। আই অ্যাম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, ফুল স্টপ। আইটা ক্যাপিটালে হবে। আই অ্যাম রিডিং এ শেক্সপিয়ার, ডু ইউ নো শেক্সপিয়ার, এখানে প্রশ্ন করছে, সেই জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন হবে বা কোশ্চেন মার্ক হবে। হি ওয়াজ বোর্ন ইন ইংল্যান্ড 1564, ফুল স্টপ। হি রোট মেনি প্লেস, সাম অফ there are Macbeth, Hamlet, and 12 Nights, etc. Full stop. হলো। পরের অ্যাক্টিভিটি হচ্ছে 16। 16 অ্যাক্টিভিটিতে দেখো কি আছে, যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপ। শূন্যস্থানে সঠিক অব্যয় বসা। শূন্যস্থানে সঠিক অব্যয় বসা। হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস। 2. দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। 3. The sun is shining in the sky. Nataraj was born on 23rd January 1897. 5. Don't look at me. এই ক্লিন দ্য গ্যাপসটি হয়ে গেল, অর্থাৎ আমার অ্যাক্টিভিটি হলো। অ্যাক্টিভিটি 17 আছে, দেখো, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য হেল্প বক্স। অর্থাৎ সহকারী খোপে দেওয়া ক্রিয়াগুলির অতীতকাল ব্যবহার করো। ওয়ান্স দেয়ার, তাহলে ওয়ান্স দেয়ার এখানে কি হবে? লিভ এ কিং নেম দাশরথ। হি হ্যাজ 4 sons. He has 4 sons. Rama is the eldest son of King Dasarath. Rama married Sita. Lakshman respected Rama. হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 17 হলো। অ্যাক্টিভিটি 18 আছে, কি আছে দেখি।
রাইট এ 5 সেন্টেন্স ইওর ফেভারিট পারসন। অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তি সম্বন্ধে 5টি বাক্য লেখো। নেম অফ দ্য পারসন ইওর রিলেশন, হাউ হি সি ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইউ হোয়াই ইউ লাইক হিম হেয়ার। দেখো, my favorite person is Ranjit Das. He is my father. He worked hard from well-being of our family. He satisfies many. Yeah, Lushor is he is an ideal father. অর্থাৎ অন্য ত্যাগ করেছিলেন। হয়ে গেল। থ্যাংক ইউ। তোমরা এটা দেখার জন্য তোমরা দেখবে, একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে। তাতে পরবর্তী ভিডিওগুলো দিতে আমার সুবিধা হবে। তোমাদের মতো আমাকেও ভালো লাগবে। বাই বাই।